দেখো আজকে রান্না হয়েছে কিন্তু ফ্রায়েড রাইস। আর আজকে রান্নাটা কিন্তু বেশ টেস্টি ছিল, প্রথমেই বলে দিই তোমাদেরকে। আজকে কিন্তু ফ্রায়েড রাইস করেছি, তার সাথে আছে কিন্তু মাংস কষা। আর ফ্রায়েড রাইসটা কিন্তু সব কিন্তু আমার সকালে রান্না হয়ে গেছে, একটু গরম করে নিচ্ছি। আর এদিকে বর এনেছে বসিরহাট থেকে মাংস। দেখো মাংসটা বেশ কিন্তু আজকে ঝাল ঝাল করে রান্না করেছি বন্ধুরা। তার সাথে আছে কিন্তু লেগ পিস আর একটু চিকেন মশলা মানে একটু দেওয়ার ছিল, সেটাকে কিন্তু দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি কিন্তু সুন্দর করে নাড়ি চাড়িয়ে একটু ঝোল হালকা পালকা রেখে দেবো, এতটা ঝোল কিন্তু রাখবো না। আর একটু ঝোল মরিয়ে আর একটু ঝোল কমিয়ে নেব, নিয়ে কিন্তু নামিয়ে দেব। ঠিক আছে, আর মাংসের সাথে কিন্তু ফ্রায়েড রাইস দুপুরে আজকে খাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো, বিশ্বাস করো। আর আমার বর তো বাইরে কাজ করে, বাড়ি আসলে কিন্তু বেশ রান্নাটা হয়ে যায়। এই এভারেস্টের মশলাটা দিয়ে ফ্রায়েড রাইসটা বেশ সুন্দর করে গরম করে নিলাম। আর আমার বরের খুব খিদে পেয়ে গেছিলো, দিতে না দিতেই খেতে বসে গেছে। আর আমার বাবার জন্য এবার তুলে নিচ্ছি, আমার বাবাইও কিন্তু খেতে বসে গেছে। ওরা কিন্তু বসিরহাটে একটা কাজে গেছিলো, সেখান থেকে এসছে বেলা 3টে বেজে গেছে। তাই আমি আর দেরি না করে ওদেরকে ফ্রায়েড রাইসটা গরম করে দিয়ে দিলাম খেতে। আর গরম গরম কিন্তু মাংসর ঝোল, বেশ টেস্টি হয়েছিল খাবারটা আমার বাবার জন্য। এবার কিন্তু আমি মাংসটা একে একে সুন্দর করে তুলে নেব, আর একটা বাটির মধ্যে দেবো। কেন বলো তো, আমার বাবাই বললো মা গরম লাগছে তো একটা বাটির মধ্যে দাও। আর বাটি নেওয়ার সময় হলো না, সামনে যে বাটি পেয়েছি সেই বাটিতে কিন্তু আমার বাবাইকে তুলে দিয়েছি। আর লেগ পিসটা দেখো কি সুন্দর, আমার বাবাই কিন্তু লেগ পিস খেতে অনেক ভালোবাসে, আর আমিও কিন্তু বেশ ভালোই বাসি। তো আমার বাবাইকে কিন্তু একে একে দিয়ে দিলাম, আমার বরকে দিয়েছি আর আমার বাবাইকে সোনা বাবাকে দিয়ে দিয়েছি খেতে। এইবার আমি কিন্তু একে একে তুলে নিচ্ছি। এখন বেলা 3টে বাজে, খেয়ে নেবো, অনেক খিদে পেয়ে গেছে, বুঝতে পেরেছি। আর সামনে এত লোভনীয় খাবার, না খেলে হয় বলো তো। ফ্রাইড রাইসটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর তার সাথে আছে ঝাল ঝাল করে মাংস। ওহ কি খেলাম বন্ধুরা, বিশ্বাস করো যে আজকে কিন্তু জমিয়ে খেলাম, একদম সত্যি হেভি টেস্ট হয়েছিল, হেভি। 1 পিস মাংস নিলাম, 2 পিস মাংস নিলাম, একটা লেগ পিস নিলাম। আর তার সাথে 1 পিস আলু না নিলে হয় বলো তো। আর একটু ঝোল নেব, ব্যাস আমার এতেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আজকে দেখো কড়াই থেকে তরকারি নামানোর সময় পেলাম না, গরম গরম খাবো আগে, তারপরে অন্য কাজ। আমার বর দেখো খেতে বসে গেছে, খেতে খেতেই দেখো কে কোন দিক থেকে বলো তো, গোপাল ভাত দেখো, আমার বর গোপাল ভাত দেখছে খেতে খেতে, আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি। আমার বাবাই কিন্তু গোপাল ভাত দেখে খেতে খেতে, আমরা তিনজনই গোপাল ভাত দেখতে কিন্তু অনেক ভালোবাসি। তার সাথে আছে মাংস আর ফ্রায়েড রাইস, ও জমে গেল একদম। আজকে খাওয়াটা কিন্তু জমে গেছে একদম, বিশ্বাস করো। আর হেভি টেস্টি হয়েছিল খাবারটা। বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, 3টে বেজে গেছে। তাই আমরা আর দেরি না করে কিন্তু সবাই খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে কিন্তু বাসন টাসন সব একেবারে মেজে নেব, মেজে তারপরে কিন্তু অন্য কাজে যাব। ঠিক আছে, আগে পেট ভর্তি করে ভোজন করব, তারপরে অন্য কাজ করব বলো। আগে পেটে খিদে রেখে কাজ হয় বলো তো। এখনও বাসন মাজতে হবে, পাশে কতটা বাসন আছে গো। তা চলো বন্ধুরা, আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তার সাথে তোমাদেরকে জানাই অগ্রিম হ্যাপি নিউ ইয়ার 2025 সাল। যেমনই কাটুক না কেন, সবার যেন 26 সালটা